আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আরো একটি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো ইউটিউব ভিডিও এসইও গুলো আপনি কিভাবে করবেন। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট চলে আসছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের অ্যাক্সেস অলরেডি আমাকে দিয়ে দিছে এবং আমি এই চ্যানেলের ভিতরে আছি ইউটিউব স্টুডিওতে। তো এখন আমাকে প্রথম এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুটা ভিডিও আমাকে এসইও অপটিমাইজ করতে হবে তার জন্য, এবং আমার একটা ফাইলও তৈরি করতে হবে। তো আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণটা যদি দেখেন তাহলে কিভাবে ইউটিউব ভিডিও এসইওর জন্য ফাইল তৈরি করবেন এবং কিভাবে ইউটিউব ভিডিও এসইওটা সম্পূর্ণভাবে করবেন, এ টু জেড আমি দেখাবো। ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে তারপরেও যদি আপনারা দেখেন তাহলে এই ইউটিউব ভিডিও এসইও নিয়ে সকল প্রকার যে ভুল ধারণা এবং এইটা কিভাবে এসইওতে 80-র উপরে করবেন স্কোরটা, সেটা আমি দেখাবো, লাইভ করে দেখাবো। এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা একটা গুগল শিট নিয়ে আমাদের যেই ক্লায়েন্টের জন্য ওয়ার্ক রিপোর্ট শিটটা তৈরি করব। তো আমি গুগল ড্রাইভে চলে আসছি, ড্রাইভ থেকে যে নিউতে ক্লিক করব, দেন এখান থেকে গুগল শিটে আমরা ক্লিক করে এইখানে আমরা একটা শিট নিয়ে নিব। তো এখানে শিটটা আমাদের চলে আসছে, দেন এখানে আমরা দিয়ে দিব যে টু ভিডিও এসইও অপটিমাইজ। আমরা এটা লিখে দিলাম টু ভিডিও এসইও অপটিমাইজ। তো এখন আমাদের এখানে লিখব ভিডিও ইউআরএল, 2 নম্বর প্যারাতে আমরা লিখব ভিডিও এসইও B4, দেন আমরা লিখব ভিডিও এসইও আফটার ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ক আমি এখানে কে দেই নাই। আচ্ছা, ভিডিও এসইও আফটার ওয়ার্ক। দেন আমরা এখানে লিখব অর্গানিক কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড। দেন আমরা লিখব ডিসক্রিপশন, দেন এটা লেখার পর এখানে আমরা একটু এখানে বোল্ড করে দেব, এগুলো একটু সাজিয়ে নেব। এটা সাজিয়ে নিলাম, দেন এখান থেকে এটা বোল্ড করে দিলাম, দেন এখান থেকে আমরা এটা কালার করে দিলাম। এখন এটাকে আর একটু বড় করে নিলাম লেখাটা, এটা আমাদের যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, রিপোর্ট শিটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিওগুলো এসইও করব। তো প্রথম ভিডিওতে আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর এইখানে প্রথমে একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, হ্যাশট্যাগুলো নাই, দেন এইখানে আমাদের ট্যাগগুলোও নাই। আচ্ছা, তো আমরা এটাকে কমপ্লিট করব। প্রথমে আমাদের যে ইউআরএলটা আছে ভিডিওর, এটা কপি করব। কপি করে আমাদের এই যে এখানে রাখবো, শিটে রাখবো। 2 নম্বর হচ্ছে আমাদের যে এসইও স্কোরটা আছে, এই এসইও স্কোরটা এইটা আমরা একটা ডকুমেন্ট রেখে দিব ক্লায়েন্টের জন্য, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে আমরা যে কাজগুলো করছি। এটা ডকুমেন্টে এখানে রেখে দিলাম। দুইটা রাখার পর এখন আমরা এইখান থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে টাইটেল। দেখেন তার টাইটেলটা 47 ক্যারেক্টারের মধ্যে আছে, আমি এটাকে আর একটু বাড়াবো। এখানে কি লিখবো এখন, তার আমি এই টাইটেলে রাখতে চাচ্ছি এবং এর পাশাপাশি কিছু একটা রাখবো। এখন কিছু রাখার জন্য তার যেই ইউটিউব চ্যানেল নামটা আছে, আমি নামটা এখানে দিব। নামটা এখানে দিয়ে দিলে মিনিমাম 550 ওয়ার্ডের হয়ে গেছে। এখন মোটামুটি একটা টাইটেলটা ঠিক আছে, টাইটেলটা মোটামুটি একটা লং হয়েছে। দেন এইখানে আমি এখন ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আমরা যেটা রাখবো, প্রথমে আমি এখানে লিখে দিব ইন দিস ভিডিও। হ্যাঁ, ইন দিস ভিডিওর পরে দেন আমরা এই ওয়ার্ডটা পুরোপুরি আমরা কপি করে এটা নিচে রাখবো এবং এর পাশাপাশি আরও কিছু লিখতে হবে, কারণ আমাদের এই মেটা ডিসক্রিপশনটা মিনিমাম 140 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো আমরা এখানে কম হয়ে গেছে। তো এখন আপনারা যারা লিখতে পারবেন না কিংবা যারা
ইংলিশে খুব দুর্বল আছেন তাদের জন্য আরেকটা বেস্ট ওয়ে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবেন, এই আপনার যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনি চ্যাট জিপিটির কাছে আসবেন। চ্যাট জিপিটির কাছে আসার পরে এইখানে আপনি মিনিমাম 50 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে নেন চ্যাট জিপিটির কাছ থেকে। প্রথমে আপনি টাইটেলটা দিবেন, দেন চ্যাট জিপিটিকে বলবেন যে নিড 40 ওয়ার্ড দিয়ে দিই আমি, 40 ওয়ার্ডের আর্টিকেল। এটা লেখার পরে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে এইটার রিলেটেড 40 ওয়ার্ডের একটা আর্টিকেল এখানে লিখে দিছে। দেন এখানে এইটা আপনি কপি করবেন, কপি করার পর আপনি চাইলে এটাকে বাংলাতে একটু ট্রান্সলেট করে নেবেন যে আপনার যেটা চাচ্ছেন সেটা কি ঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমি এটা দেখার প্রয়োজন নাই, আমি এটা দিয়ে দিলাম। যখন আপনারা করবেন আপনারা অবশ্যই এটা ইংলিশ টু বাংলাটা এখান থেকে শুনে নেবেন, পড়ে নেবেন, যাতে আপনার ভিডিওর সাথে রিলেটেড হয়। আপনাদের এটাতে বোঝানোর ক্ষেত্রে আমি আর পড়লাম না, আমি এটা দিয়ে দিই, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমাদের এটা দেওয়া শেষ। এখন আমাদেরকে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগের প্রথমটাই আপনি প্রথম 3টা হ্যাশট্যাগ আপনি রাখবেন। টাইটেল কি বলতেছে, টাইটেলটা কেমন আছে, টাইটেলে ছোট ছোট কিওয়ার্ডগুলো কি আছে, এগুলাই আপনি প্রথম 3টা হ্যাশট্যাগের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেমন এই যে এখানে মালয়েশিয়া কথাটা আছে, আমি মালয়েশিয়া কথাটা এখান থেকে কপি করব, দেন প্রথমে আমি টাইটেলে রাখবো। সেকেন্ড 2 নম্বরে আমি এটা রেখে দিলাম। এখন আসেন, এখন আপনি বুঝতেছেন না আপনি কি রাখবেন। 3 নম্বরটা আমিও নিজেও বুঝতেছি না এখানে কি রাখা উচিত। তো এখন আমরা এইটাকে আবার কপি করব, এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর চ্যাট জিপিটির কাছে বলবো যে চ্যাট জিপিটি মামা আপনি আমাদেরকে কিছু রিলেটেড হ্যাশট্যাগ দেন। তো এটার জন্য কি লিখবো, নিট 20টা লিখে দেই হ্যাশট্যাগ। শুধু নিট 20 হ্যাশট্যাগ লিখে দিলে দেখেন উনি আমাকে হ্যাশট্যাগুলো লিখে দিয়েছে। এখান থেকে হ্যাশট্যাগুলো নেবেন, এখানে কপি করে এখানে শুধু পেস্ট করবেন, একদম ইজি ওয়ে। চ্যাট জিপিটি আসার ফলে অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের এসইও করার জন্য, অনেক কাজে অনেক সহযোগিতা হয়ে গেছে। দেন আমাদের হ্যাশট্যাগুলো হয়ে গেছে, মেটা ডিসক্রিপশনও হয়ে গেছে, টাইটেলটা আমরা একটু বড় করে নিছি। এখন আসেন হচ্ছে আমাদের কিওয়ার্ড সেকশনে। এখন আমরা কিওয়ার্ডগুলো কি দিব, প্রথমে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটাই আমরা রাখবো পুরাটাই, এবং আমাদের র্যাঙ্ক ট্যাগ করার প্রয়োজন। দেখবো আমাদের র্যাঙ্ক ট্যাগ হয় কি না, মনে হচ্ছে হবে। দেখেন প্রথম টাইটেলে কিন্তু র্যাঙ্ক ট্যাগ 2 এসে পড়ছে, তার মানে টাইটেলটা কিন্তু ভালো আছে। আপনারা অনেকে বলেন যে আমার ভিডিওটা এসইও স্কোর 70 কিংবা 60-এর বেশি উঠাতে পারি না। দেখেন আপনাদের কিন্তু টাইটেলের সমস্যা আছে, আপনার টাইটেলটা একটু ইমপ্রুভমেন্ট করেন, অবশ্যই দেখবেন আপনার এগুলা ইমপ্রুভমেন্ট হবে, এই এসইও স্কোরটা ইমপ্রুভমেন্ট হবে। তো এখন আমি এই যে টপ থেকে আমার এই পুরোটা আমি কপি করে নিব, কপি করে এখানে আবার দিয়ে দিব। দেখি দেখছেন আমার এইটাও র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে। এখন 2টা র্যাঙ্ক ট্যাগ আমার তো হয়ে গেছে, ঠিক না। এখন আমি ছোট ছোট কিওয়ার্ড নিব, এই যে এতটুকু আমরা নিব, এতটুকু নিব, দিয়ে দিলাম। আমরা এখন এসইও স্কোর আমরা দেখবো, টোটাল আমাদের এসইও স্কোর হয়েছে কত, 30 হয়েছে। এখন আসেন আমরা একটা টুলস ইউজ করব, যে টুলসটার নাম হচ্ছে গিয়ে rapidtext.io। তো আপনারা এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো একটা টুলস। তো এইখানে এসে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখান থেকে কপি করব, কপি করে আমাদের এই rapidtext.io এটার মধ্যে আসবো। আইসা আমাদের যেই কিওয়ার্ডটা আছে কিংবা যে টাইটেলটা আছে এটা পুশ করে রাখবে এবং কি সার্চে দিব। সার্চ দিলে দেখবেন এখানে আপনাকে অনেকগুলা টাইটেল কিংবা কিওয়ার্ড বলেন দিয়ে দিছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কপি করে নেবেন, কপি করে এইখানে বসাই দিবেন। ভাই এর থেকে ইজি ওয়ে আমার মনে হয় না কেউ দেখাইছে আপনাদের ইউটিউব ভিডিও এসইওটা, ঠিক আছে। তো এখন আমাদের কত স্কোর হয় আমরা একটু চেক করব।
এখন আমাদের এসইও স্কোর 56 হয়ে গেছে। তো এখন আসেন, এখন আমরা কি করব, আমাদের র্যাঙ্ক ট্যাগগুলা কি করব, ডুপ্লিকেট করে দিব। এখান থেকে এটা আসবো, এটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দেব। দেন এখানে আরো একটা আমাদের র্যাঙ্ক ট্যাগ আছে, এটা আমরা ডুপ্লিকেট করে দেব। দেখি এখন আমাদের এসইও স্কোর কত আছে। হয়তো আমাদের কিছু কাটতে হবে, আমরা এখান থেকে কিছু কেটে দিই। এখন দেখবো যে আমাদের এসইও স্কোর আমাদের কত আছে, 86 হয়ে গেছে। এখানে 40 হয়ে গেছে এবং এখানে 40 হয়ে গেছে। দেখেন 86 আমাদের এসইও স্কোর হয়ে গেছে। তাহলে কত ইজিতে আমি করে ফেললাম। এখন আসেন এই যে ইন্ডি স্ক্রিন, এটাতে আমরা একটু করব, আমাদের ইন্ডি স্ক্রিনটাও লাগবে। তো ইন্ডি স্ক্রিনটা আমি এখানে দিয়ে দিলাম, এটা একটু কালার করে নেই। ইন্ডি স্ক্রিনটা আমরা অ্যাড করে দেই ফাইলটার মধ্যে, যাতে ক্লায়েন্ট বোঝে, তার জন্য ইন্ডি স্ক্রিনটা আমরা সেট আপ করছি। এখন আমরা ইন্ডি স্ক্রিনটা সেট আপ করি। ইন্ডি স্ক্রিনে ক্লিক করব। ইন্ডি ক্লিক করার পর এইখান থেকে যে কোনো টেমপ্লেট আমি দুইটা নিলাম। এখন আসেন এইখানে হচ্ছে গিয়া লেখা আছে বেস্ট ফর ভিউ। এখানে এই যে এই ঘরটার মধ্যে দেখাবে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, ভিডিওটা শেষ হইলে এইখানে সেটা দেখাবে, শো করবে। অথবা আপনি যদি চান চুজ করে দিতে, তাহলে এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করেও দিতে পারেন, এখানে শো করবে তার ভিডিওগুলা। যে কোনো আপনি ধরেন এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, এবং এইখানে আপনি চাচ্ছেন যে বেস্ট কিংবা মোস্ট আপলোডিং যে ভিডিওটা, সেটা এখানে দেখাবে ইন্ডি স্ক্রিনের শেষে, সেটা থাক। এবং আমি এখানে চাচ্ছি যে একটা সাবস্ক্রাইব বাটনও দেওয়ার জন্য। তো এইখান থেকে যে সাবস্ক্রাইব বাটন এখানে দিয়ে দিলাম একটা, এখানে মাঝখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। দেন আমরা এখানে সেভ করে দিলাম। এখন আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে দিলাম। তো আমাদের এইখানে এই স্ক্রিনশটটা আমরা এখন রাখবো। স্ক্রিনশটটা আমরা রেখে দিলাম। দেন এইখানে আমরা অ্যাড কার্ডটা একইভাবেই আমরা অ্যাড করে নিব। ভিডিওতে আসব, এখানে আসতেছে না, হ্যাঁ এখন চলে আসছে। এই যে এখান থেকে আপনি অ্যাড কার্ডটা কোথায় সেট আপ করতে চাচ্ছেন, এই যে এইটা আপনি মাউসের এইখানে যেখানে দিবেন সেখানে সেট আপ হবে। যদি এখানে লাস্টে দিতে চান লাস্টে হবে, ফার্স্টে দিতে চাইলে ফার্স্ট হবে। তো আমি এইটা ফার্স্টের দিকে দিয়ে দিই। এখানে আমি রেখে এখান থেকে যে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করলে এখানে তার অনেকগুলো ভিডিও মেবি আসার কথা, বাট এখানে ভিডিও তো আসতেছে না। আচ্ছা, প্লে লিস্ট থেকে আমি একটা প্লে লিস্ট সেট আপ করি। তার প্লে লিস্ট আছে এই যে এখানে প্লে লিস্ট সেট আপ, এই যে এখানে প্লে লিস্ট হয়ে গেছে। দেন এটা আমি সেভ করে দিই, সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে, এখন আমরা এখান থেকে আমাদের যে ট্যাগগুলা বসাইছি এটার আমরা একটা স্ক্রিনশট নিব, ক্লায়েন্টকে এখানে দিয়ে দিব। এই যে অর্গানিক কিওয়ার্ডের এখানে আমরা এটা রাখবো। দেন আমরা ডিসক্রিপশনটা অপটিমাইজ করছি। প্রথমে আমরা মেটা ডিসক্রিপশন লিখছি, তারপর হচ্ছে এখানে হ্যাশট্যাগুলো করছি। দেন এটারও একটা স্ক্রিনশট নিব আমরা এখান থেকে। দেন আমাদের ফাইলে আমরা অ্যাড করে দিব। এটা ফাইলে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। শেষমেশ যেটা রয়েছে আমাদের এখানে ভিডিও এসইও স্কোর আফটারওয়ার্ড, এটা আমরা কি করব, এখন এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিব। দেখেন ভুলও আপনারা যে ভিডিওতে আইসা যে কোনো ভিডিওটা ওপেন করে আইসা অনেকে নেন, ওইভাবে কেউ নিবেন না, এইভাবে নিবেন। এইভাবে সেফটি, অনেক সময় দেখা যায় এসইও করার পর ভিউ আসে না, তখন আরেকটা সমস্যার মধ্যে পড়বেন আপনারা। তো সেই ক্ষেত্রে এই ভিতরের থেকেই স্ক্রিনশট নেবেন এবং ক্লায়েন্টকে দিবেন। আমরা এটাও এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখন এটাকে সেভ করে দিব। দেখেন আমার বর্তমানে একটা এসইও করতে
যেহেতু ভিডিওর মধ্যে আমাদের 15-20 মিনিট লাগে, কিন্তু আসলে আমি যখন এই স্কিলটা শিখি তখন আমার একটা এসইও করতে 1.5 থেকে 2 ঘন্টাও লাগতো একটা ভিডিও। তো এমন না যে আমি প্রথমেই শুরুতেই অনেক কিছু শিখছি, এমন না যে আমারও করতে 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 একটা অভিজ্ঞ হয়ে গেছে, এখন হাত দিলে হয়ে যায়, যেমন আমার এই এসইও স্কোরগুলা অটোমেটিকলি হয়ে যায়। তো এটা একটা এক্সপিরিয়েন্স, তাই অনেকে নিরাশ হয়ে যান, এবং নিরাশ হবেন না আপনারা ধৈর্য সহকারে প্র্যাকটিস করেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, এবং এই ভিডিওটা ভালোভাবে দেখেন কিভাবে করছি। এগুলা যদি আপনি বারবার দেখেন আসলে বুঝতে পারবেন। তো একটা ভিডিও আমি এখানে করে ফাইলটা পর্যন্ত আমি দেখাই দিলাম আপনাদের, যাতে আপনাদের ফিউচারে কোনো সমস্যা না হয়। দেন আমি এখন আরেকটা ভিডিও করব। তো এই ভিডিওটার মতে আরেকটা ভিডিও করব, বাট এখন ওই ভিডিওটা আমি আর দেখাতে চাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও এসইও অনেকগুলি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেইগুলো দেখতে পারেন। তো প্রত্যেকটা চ্যানেল থেকেই আমি কিছু না কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যারা আপনারা, আমার আরও 2টা ডেডিকেটেড ভিডিও আছে, একটা হচ্ছে কি ইউটিউবের ক্যাটাগরি, আর একটা হচ্ছে কি এসইও করলে কেন র্যাঙ্ক হয় না, দেন ইউটিউব ভিডিও এসইও পোর্টফোলিও, দেন আরও একটা আছে যে কিভাবে র্যাঙ্ক ট্যাগগুলো খুঁজে পাবেন। আপনি ওইখানে 7টা টুলস দেখাইছিলাম, যে 7টা টুলস যে আপনারা ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। তো এই সমস্ত ভিডিও লিঙ্কগুলা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা যদি চান সেগুলো দেখতে পারেন, এবং এগুলো দেখলে আপনার ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন, আরও স্কিলটা ডেভেলপ করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য দোয়া করেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।